আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাইকে? চলে এসেছে আরেকটা ভিডিওটি। সেই ভিডিওটা পুরাটা দেখতে থাকেন, কি ভিডিও হইতে যাইতেছে, মানে দেখতে পাচ্ছেন কি ভিডিও হইতে যাচ্ছে। এখানে হচ্ছে আমাদের এই কোনাটা প্রচুর খালি হয়ে যাবে, মানে আস্তে আস্তে সবগুলো দানে কেটে ফেলার সম্ভাবনা আছে। পুরোটা আমরা এখনো শিওর ছিলাম না ওই টাইমটা যে কাটবে কিনা, যেটা ফাঁকছে ওটা তো কাটতে হবে। তো আস্তে আস্তে করে সবগুলো কেটে ফেলা। আর কিন্তু ধান কাটার সময় আমরা সবাই এখানে দাঁড়াই থাকি, আমরা দাঁড়ায় দাঁড়ায় এগুলো দেখি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ধান খেতের কারণে আমাদের বাড়িতে প্রচুর মশার জন্য মানে দিনে বলেন রাত্রে বলেন মানে কোনো থাকে না। তো আস্তে আস্তে করে আমাদের বাড়ির পাশে চলে আসে, মানে আস্তে আস্তে করে আমাদের এই কোনাটাও চলে আসে মানে কাটার জন্য। আর বিশেষ করে যে সময় ধানগুলো কাটতেছে বাইরে ভাই এত পরিমাণে মশা, মানে আর বই তো মারি না, ঘরের বাইরে কোনো বই তো মারি না, এত পরিমাণে মশার কামড় টামড়। মানে ওই যে ধান খেত লারা খাইতেছে, যে ধান খেত কাট হইতেছে খালি হইতেছে, ধান খেতের ভিতর থেকে সবগুলো মশা এখন বাইরে আসতেছে, মানে বিষয়টা এমন। তো এই মেশিনটা বাইরে করানোর জন্য আসলে মানে মেশিনটা বাইর করেছে ভালো হয়েছে। তার কারণটা হচ্ছে যারা মানে কৃষি, তাদেরকে অনেক ভালো হয়েছে। তাদের যারা কৃষিকাজের সাথে যুক্ত আছে ধান কাটার, তাদের জন্য এটা অনেক ভালো হয়েছে। কি মানে আগে হয়েছে ধান ঝাড়তে হবে, কত কিছু করতে হইতো, যে ধানের ফিরতে হইতো, মানে কত কি করে ধান জেল হইতে বাতাস উড়াইতে হইতো। এটার থেকে আসলে অনেকটুকু বেঁচে গেছে। কিন্তু হ্যাঁ, এই মেশিনটা কিন্তু প্রচুর পরিমাণে ধান নষ্ট হয়, এটা সত্যি কথা। আপনার মনে হয় আপনারা 2 মন 3 মনের মতন করে, মানে আসলে মন আমি জানি না কতগুলোকে বলে মন, কিন্তু হ্যাঁ এতটুকু করে ধান নষ্ট হয়ে যায় খেতে, প্রচুর পরিমাণে আসলে ধান নষ্ট হয়ে যায়। কারণ ওই টাইমটা হচ্ছে সন্ধ্যা, তাহলে আমি আপনাদেরকে নেমে দেখাইতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খেতে অনেক পরিমাণে কাদা, এই কারণেও নামতে খুব ইচ্ছা করতেছিল না। এই যে পানি দেখতে আপনারা পানি দেখেন, সেটা তো দেখতে পাচ্ছেন যে আসলে এই পাশের খেতে কিন্তু পানি, আর তার ভিতরে কিন্তু খ্যার, আর এই খ্যারগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় অনেক পরিমাণে। ওই যে মেশিনটা এর কারণে খ্যারগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, এই কারণে সবাই সাথে সাথে লগে এসে মানে খ্যারগুলো উঠে ফেলার চেষ্টা থাকে সবাই আস্তে আস্তে করে। তো যাতে আস্তে আস্তে করে মানে সবাই আমাদের এদিকে বসে রয়েছে, সবাই কী করবো, সবাই মানে পুরো বাড়ির সবাই এখানে বসে বসে দেখতেছে যে এটা আসলে আমাদের বাড়িতে বলেন ওই খেতে বলেন শ্বাস বলেন, যে সময় শ্বাস দেয় ওই সময় বলেন, মানে সব কিছুতে আমাদের এখানে মানুষগুলো আমরা বসে থাকি। প্রথমত হচ্ছে এখানে আমাদের আশেপাশে কোনো রাস্তা নাই, আমাদের রাস্তা হচ্ছে আমাদের বাড়ির সামনে, পিছনে কোনো রাস্তা নাই, কারণ এগুলো সব পুরোটা খেত আর মানুষের বাড়ি গিয়ে। তো এই কারণে আমরা এখানে আসলে বসে থাকি সবাই মিলে, যেহেতু এখানে কেউ নাই। তো আস্তে আস্তে করে আমাদের যে আম গাছে মানে আমাদের জায়গার লগে দিয়ে চলে আসছিল ক্ষেতের। তো এই ক্ষেতটা থেকে আস্তে আস্তে করে এই যে দেখছেন এই যে খেরগুলো কতটুকু নষ্ট হইতেছে চাক্কার কারণে, মানে পুরো কাদার সাথে আসলে মিশে যেতেছে পুরাটা। তো যাক, এই মেশিনটা অনেক ভালো হয়েছে। একটু ধান নষ্ট হয়েছে ঠিক আছে, কিন্তু অনেকটুকু ভালো হয়েছে, কারণ ধান টান জাত না একদম ডাইরেক্টলি এনে আপনার রোদ দিয়ে তারপরে সিদ্ধ করতে পারে বা বিক্রি করে দিতে পারে, মানে একটু সুবিধা আছে। কিন্তু আবার অসুবিধা বলতে যে অনেক অপচয় হয় ধান, ওই যে সাথে সাথে কিন্তু সবাই মিলে ধান কিন্তু করে ফেলতেছে, সেটা তো দেখতে পাচ্ছেন। খেরগুলো সরে ফেলতেছে, কারণ খেরগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এখান দিয়ে আমাদের গাছের প্রচুর আম নষ্ট হয়েছে, মানে এই খেতে পড়ে পড়ে। যেহেতু ধান ছিল আর ধান খেতে মানে আমরা দুই পারতেন যাইতাম, তো ফলাফান চলে যেত, মানে ফলাফান এলাই নিতে পারতাম না। তো জাগর ধান খেত তারা মানে মোটামুটি চিল্লানি শুরু করতো, কারণ তাদের ধান নষ্ট হয়ে যায়, এই কারণে তারা চিল্লাইব। আসলে আমার গলাটা এত পরিমাণে ব্যথা করতেছে, যার কারণে থেমে থেমে কথা বলতে হইতেছে। আমার ভিডিওটা যাদের ভালো লাগে আমার ভিডিওটা, তারা কি করবেন, আমার মেয়েকে অনেকে ভালোবাসেন, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে। আশা করি আমার মেয়ের মানে সাথে থাকবেন, আমার মেয়েকে এইভাবেই ভালোবাসবেন। তো আশা করি আমার মেয়েকে এভাবে করেই ভালোবাসবেন আপনারা, এইভাবে আমার মেয়ের পাশে থাকবেন। তো এই যে আমরা চলে এসেছি আবারও, মানে ভিডিও একখান চালু করতেছিলাম কিন্তু ওটা হয় নাই, তাই আবার বলতেছিলাম যে আমাদের পাশে আরেকটা ভিডিও করো, মানে আমার মন মতন একটা ভিডিও হয়নি। তার কারণটা হচ্ছে ওই যে অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা কিন্তু ভালো আছে, কিন্তু অন্ধকারের কারণে, কারণ ক্যামেরা তো ভালো হইতে হবে, কারণ অনেক টাকা দিয়ে ফোন কিনেছি।
যাক, এখানে আমার জন্য আসলে অনেক টাকা, মানে এটা হচ্ছে আমার জন্য বহুত টাকা। 18,000 টাকা আমার জন্য বহুত আসলে, কিন্তু অন্য কারোর কাছে হয়তো 18,000 টাকা কোনো ব্যাপার না, কিন্তু এই টাকা যে আমি কত কষ্ট করেছি বা কত কষ্ট করি, আমার কত কষ্টর টাকা, এটা একমাত্র আমি জানি। আমি যখন ইনকাম করতাম তখন আমার জন্য এই 18,000 টাকা কোনো ব্যাপার ছিল না, বা আমার আম্মু বেঁচে থাকলেও আমার এই 18,000 টাকা কোনো ব্যাপার ছিল না, আমার আম্মু দিত। কিন্তু এই টাকাগুলো সবগুলো আমার নিজের টাকা, নিজের এই একটা টাকা করে রেখে, নিজের কষ্টর টাকা, নিজে বিশ্বাস করবেন অনেক স্যাক্রিফাইসের টাকা এই ফোনটা কিনা। আমার মা থাকলে হয়তো আজকের এই দিনটা আমাকে এভাবেও করে দেখতে হইতো না, যেভাবে করে এখন আমার বর্তমান জীবন যাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তো আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাতে মনে নাই, সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটা, মানে ধান কীভাবে পরোটরে, এটার ভিডিও একটা। এটা ভিডিওটা আসলে করব করে আমি অনেক ছিলাম যে একদম সামনে থেকে দেখবো। আমি তো বহুবার দেখছি, কিন্তু আপনাদেরকে একটু দেখানোর আশা ছিল, তো সেটাও আস্তে আস্তে করে দেখে ফেলেছি। সবাই ভালো থাকবেন। এবার সত্যি বিদায় নিতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আমি কথা বলতে আর পারছি না, কারণটা হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ। তো আর কি, সবাই ভালো থাকেন। আর আমার মেয়েকে বেশি বেশি ভালোবাসবেন, বেশি বেশি আপনাদের ভালোবাসা